আপনারা প্লিজ আমি ওর জন্য বললাম প্রার্থনা ভাবনি করবেন। মোহন আমাকে একটা নতুন হিরো ও দিতে। যদি কিছু খুঁজে পায়, ও সিরিয়ালেও পায়নি আর রিয়েল লাইফেও সিরিয়ালটাই পাচ্ছে শেষ না। করে দিল। 5-6 বছর ধরে ও কিছুই পায়নি। ওকে প্লিজ কি একটু মা? মেসেজ করবেন। না আমাদের না সেই তুই সব একটু গল্পই একটু বলে গেছে। না না একটু বলে দে সবাইকে যারা যারা ইন্টারেস্টেড আমাকে একটু সিনেমার গল্প, বিনোদন জগতের গসিপ সম্পর্কে সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল সিনে পাড়াতে। বিনোদন যেখানে শেষ কথা। কোনো নতুন ধারাবাহিক শুরু হলে তা একদিন না একদিন শেষ তো হবে, তাই একটু মন খারাপ তো আছেই, তবে অনেকটা ভালো মেমোরিজও রয়েছে। সেই সবকিছু নিয়ে আমার সাথে এই মুহূর্তে রয়েছে ফাগুনের মোহনার টিম, আয়ুষ, রুমঝুম, আকাশ। আর রুমঝুমকে বরাবরই আমি শুরু থেকে আর আজকে শেষ দিনে ওকে আমি রুমঝুম Thank বলেই you, ডাকবো, এটা thank আমার খুব you, পছন্দ। thank you. আর ওরও খুব পছন্দ, এটা জানি। রুমঝুম আমার খুব কাছে মোহন না না যাই হোক, এই যে বললাম মন খারাপ, সেটাকে একটু সাইডে রাখি। অনেকটা মন খারাপ হয়ে গেছে, তবে অনেক তো ভালো মেমোরিজ রয়েছে। একটু যদি শুনি ভালো মেমোরি তোমাদের কাছ থেকে। অনেক ভালো মেমোরিজ আছে। যখন আমি আর আমি আকাশ বলছি, একসাথে থাকি হ্যাঁ। তখন রুমঝুমের যা অবস্থা হয়, ভাল এটা লাগে না। আমাদের জন্য খুব ভালো মেমোরি থাকে। আর ওই মেমোরিজ গুলো আমরা সবসময় রাখবো। আমি হ্যাঁ। বলছি এই জায়গাটায় বসে আকাশ প্রচন্ড মার খেত ঐন্দ্রিলার থেকে। মানে লিটারালি কিল ঘুষি, আর আমরা ওইখান থেকে দুজন মিলে দেখতাম। ওই যে ভিডিও রেকর্ডিংটাও আছে। তারপরে আহ, এইখানে ওই কোণাটাকে নিয়ে প্রচুর সিন হতো যে কে পড়বে ওই কোণায়, কোণায় পড়ে কে কোমর ভাঙবে বা কেউ কি 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 হ- গায়ে কি কি লাগবে। হতো বল। Slip disc। লাস্ট দিনও স্ক্রিপ্টটা ঠিক করে মুখস্থ করতে পারলি না। যাকে দর্শক আপনারা দেখছেনই, ওকে ফলো করবেন, এটাই হচ্ছে। স্ক্রিপ্ট মুখস্থ ঠিক আছে, ইমপ্রম্পট করে দে যাক। যাই হোক, একটু তুমি যদি হ্যাঁ, বল তুই এবার মেমোরিজ নে। রয়েছে সবার সাথে। কোথায় কি অনেকদিন পর মেমোরিজ আমরা আছে আড্ডা বল। পেয়েছি। মেমোরিজ তো সারা জীবনই থেকে যাবে ওদের সাথে। যেইভাবে মানে একটা আমাদের প্রচুর কি বলবো, খুব সিমিলার এজের আর্টিস্ট এইবার পেয়েছিলাম। আর সিমিলার ছাড়াও যারা সিনিয়র আর্টিস্ট ছিল তারাও খুব সিমিলার এজের মাইন্ডসেটের ছিল, তো তার জন্য আমরা খুব এনজয় করেছি। এনজয় করাতে প্রচুর এরকমই মানে সময় আছে যেখানে আমরা মানে দিনের পর দিন প্রচুর চাপে কাটিয়েছি, কিন্তু আমরা কোনোদিন ফিল করিনি। আর পরের দিন ওই উৎসাহটা থাকতো কি আবার ফিরবো। যদি সব থেকে বলবো কি খুব কাছের কোনো মেমোরি, তাহলে বলবো আমাদের পিকনিক, যেটা 21শে হ্যাঁ। ডিসেম্বর হয়েছিল। আমাদের মানে লাস্ট ডিরেক্টর তমালদাকেও আমরা খুব মিস করি। আর খুবই ভালো করে যত্ন করে আমাদের প্রজেক্টটাকে তুলেছিলেন। তো সেখান থেকে ওই পিকনিকে আমরা প্রচুর মানে কি বলবো, সবকিছুই করেছি। মানে একটা মেগা সিরিয়ালের মতো পিকনিকটা হয়েছে, ঝামেলা ঝাঁটি থেকে নিয়ে এনজয় করে ভালো করে সবাই ফিরে আসা। তো সেই মানে সেটা তো ডিসকাস করা যাবে না, বাট ইয়েস, মানে ওই পিকনিকটা আমাদের কাছে মানে এই প্রজেক্টে যদি কিছু মনে থাকবে তাহলে ওরকম সিচুয়েশন দেখিনি, কিন্তু ওই ওরকম সিচুয়েশন আমরা এনজয় করে এসেছি। তো তাই বলে ওটা আমার কাছে সব থেকে সেরা স্মৃতি। তো কালকে থেকে তো আর সেই কল টাইমটা থাকবে না, সেই তাড়াহুড়ো করে আসা বা একটু লেটে আসা সবটাই চলে। না না, একদম না, একদম না, আমি বলছি। যাই হোক, এটাই বাস্তব, এটাই বাস্তব। হ্যাঁ। কল টাইমটা থাকবে না, ঠিক আছে, সেসব বাদ দিয়ে যদি বলি যে সবার এই যে সবাই রয়েছে, কাদেরকে বা কাকে কাকে সব থেকে বেশি মিস করবে? খুব জ্বালাতো তোমার বা প্যাম্পার করতো সবকিছু নেই? চান্দ্রিদি এই রে, তুমি আহ, আছো। এ তারপরে আমার গ্রামের পরিবার, হ্যাঁ ব্যাস আর কি। এ খুব জ্বালা, আমার ভাল লাগে না এ আসুক। আমি আমি আমার না, আমি রবি আর অরিত্র আমরা যখন একসাথে রুমে থাকতাম, মানে কিছু না কিছু আমরা আমরা কাজের কথাও বলতাম, we used to talk sense also at times, but we always used to have a blast. So ওই জিনিসটা খুব মিস করবো। আর আমি আমি না খুব মজা করে মানে আই বিন ভেরি লাকি অ্যাজ অ্যান অ্যাক্টর, কি আমি বাংলা শো একটা করতে এসেছি, আমার প্রথম বাংলা শো। আর বাংলা ওই শোটাতে অ্যাজ এ হিরো আমি অনেক কাজ করতে পেরেছি, যেটা ইউজুয়ালি কোনো টিভি, বম্বে বলো, বেঙ্গল বলো, সাউথ বলো, এত হিরোদের কাজ হয় না। আর ওই কাজগুলো আমি করতে পেরেছি, আর ওইগুলো কাজগুলো খুব মজা লাগতো করতে। সো আমি আগেও যে এরকম একটা ক্যারেক্টার করতে পারবো, আই ডোন্ট নো। I might get something better, I might not get that. So let's see. ওই কাজের পার্টটা আমার খুব মজা লাগতো। দ্য পার্ট দ্যাট ইন মাই মেকআপ রুম, আমি রবি আর রৌদ্র যেটা আমরা মাস্তি যে জিনিসটা করতাম, ওই জিনিসটা খুব মজা লাগতো। ইয়া, সো অল দ্যাট আই উইল মিস। বাট ইয়েস, হ্যাভিং সেড দ্যাট, আমি কিন্তু খুব খুশি যে আজকে উই আর এন্ডিং ইট ইন এ ভেরি গুড নোট, ভেরি গুড নোট। আর
এটাই তো হয়ই, একটা শেষ হলে একটা শুরু হয়। একদম ইয়েস, অলওয়েজ লুকিং ফরওয়ার্ড ফর সামথিং বেটার। সবথেকে বেশি ওকেই মিস করবো, কারণ নিজের ভাইয়ের মতোই হয়ে উঠেছে। আমার ভাই যাওয়ার পর থেকে তো আরো বেশি, মানে আমার ভাই জব যখন দিল্লিতে লাগে তারপর থেকে তো বেশি ক্লোজ হয়ে উঠেছে। তো সেখান থেকে ওকে তো খুব মিস করবো, কারণ প্রচন্ড সিমিলার মাইন্ডসেট। প্রচুর কিছু আমি ওর থেকে শিখেছি, ও আশা করি ও আমার থেকে শিখেছে। সেখান থেকে, হ্যাঁ, সেখান থেকে আমরা বেসিক্যালি রুমের মধ্যে আমরা যেরকম মানে আমরা গসিপ বা রিল বানাই না, আমরা জানিস কি হয়েছে রিয়েল লাইফ, রিয়েল লাইফ প্র্যাকটিক্যালিটি, কোথায় ইনভেস্টমেন্ট Finance. করব, কি কিনবো, কিভাবে কেনা উচিত, তো এইগুলো নিয়ে আলোচনা করেছি। যাক গিয়ে ও রিলের স্ক্রিপ্টটাই মুখস্থ করতে পারিনি, বাট ঠিক আছে, যাই হোক। তো হ্যাঁ, ওকে খুব বেশি মিস করব। আর দেখলি ও আমাকে মিস করবে। তোকে না, সরি, ওকে, সিদ্ধার্থকে, তোকে না। যাই হোক, তো সেখান থেকে আজকে শেষ হচ্ছে, বলো। খুবই খারাপ লাগছে। ভালো লাগে হ্যাঁ, ওকেও মিস করবো। নাহলে মনে আছে সেখানে থাপ্পড় দিতে গিয়ে হ্যাঁ, হ্যাঁ, আর কি হয়েছিল, আমার মাথা ও- উল্টে গিয়ে পড়ে গেছিল, ও তুমি অস- কতটা ভয় ও দেখিয়েছিল। অস্কার উইনিং অভিনয় করে গেছে, তার জন্য টেলি সম্মানে পরের বার আশা করি যে যারা মানে কর্তা আছে তারা শুনছেন, তাকে টেলি সম্মানে অস্কার অ্যাওয়ার্ড দেওয়া হোক। আর যাই হোক, তো আজকে আমাদের প্রজেক্ট শেষ হচ্ছে। কষ্ট তো থেকেই যায়, প্রচুর স্মৃতি নিয়ে যাব এখান থেকে, আশা করি। খুব ছোট জায়গা, ও যদি এইখানে থাকে তাহলে আমাদের সেই বন্ডটা সিরিয়ালের বাইরেও থাকবে আর চিরকাল থাকবে। দর্শকজনকে বলবো কি, প্লিজ যেভাবে ওদের আর আমাকে সাপোর্ট করেছো এইভাবেই করতে থাকো। আর আর কি, নতুন সিরিয়ালে নতুন ভাবে গল্প দেবো আমরা। দর্শক ফাগুনের মোহনাকে প্রচুর ভালোবাসা দিয়ে এসছে। সেই কমেন্টস যদি আয়ুষ ফলো করেনি খুব একটা বেশি আমি জানি, থ্যাংক কিন্তু ইউ। কিন্তু রুমঝুম কিন্তু প্রচুর ফলো করতো, দর্শকরা কি বলছে না বলছে। আকাশের ব্যাপারটা আমি ঠিক জানি না, আকাশও হয়তো খুব ফলো করেছে যে ফাগুনের না, মোহনা থেকে। আকাশও এখনো ফোনেই বিজি, তার মানে ফলো করেছে, হুম। অবভিয়াসলি ফলো করেছে। না, আকাশও ফলো করে না, আমি জানি। আকাশ খুব একটা ফলো করে না। কে মানে দর্শকরা কিরকম কি রেসপন্স দিচ্ছে ওদের ভালোবাসাটার জন্য তো ফাগুনের মোহনা আজকে এই জায়গায় এত ভালোবাসা পেয়েছে। অ্যাবসলিউটলি, তো উইদাউট দেম তো আমরা কি, আমরা একটা দিনও চলতে পারবো না, আমাদের একটা এপিসোডও হবে না। ফার্স্ট উইক যেটা হয় ওটাতে যে অডিয়েন্সরা অ্যাকসেপ্ট করে, তাতেই দ্যাট ইজ ওয়েন আমাদের ঘরটা চলে। উইদাউট অডিয়েন্স টেকনিক্যালি উই আর অ্যাবসলিউটলি নাথিং। একদমই তাই। আর সেই জায়গায় দাঁড়িয়ে আমার একটাই প্রশ্ন, ধরো কোনো পছন্দের তাদের কোনো কমেন্টস বা মেসেজ বা কোনো উইশেস এরকম কিছু মনে রয়েছে যে দর্শকদের আজকে তো শেষবারের জন্য ফাগুনের মোহনা থেকে আড্ডায় যদি কিছু শেয়ার করা যায়? তেমন কি, তেমন বলবো, হ্যাঁ আমাদের একটা সিন ছিল, আমাদের একটা ডান্স সিকোয়েন্স ছিল। তো কমেন্টস না, এটা একটা ইনসিডেন্ট বলছি, যে আমাকে আমার শো ম্যানেজার আমাকে একটা ভিডিও পাঠায়। আমাকে বলছে, তুমি মিউজিক ভিডিও করলে, আমাকে ভিডিওটা পাঠালে না তো? আমাকে লিঙ্ক পাঠাতে পারতে, আমিও দেখতাম, আমিও শেয়ার করতাম। আমাকে উনি পাঠিয়েছেন লিঙ্ক। তারপরে দেখলাম একটা নতুন গান বের করেছে আমাদের দুজনের ভিডিও দিয়ে। তো ওরা ভেবেছে যে আমি মিউজিক ভিডিও করেছি। আর এখানে মিলিয়ন ভিউজ আছে, ফেসবুক, ইউটিউব। আর সেটাতেও বাই দ্য ওয়ে আমি এই শাড়িটাই পরেছি। সাম অফ দ্য আদার ওয়ে দর্শকরা আমাদেরকে দেখছে, which is fine. এটা অনেক বড় প্রাপ্তি। মিলিয়ন ভিউজ হয়ে কি তোর ফলোয়ার্স বেড়েছে? না, আমার একটা উল্টে কমে গেছে, জানিস তো? সত্যি বলছি, কমে গেছে। তুই কি করছিস? তুই প্রচার করছিস না অ্যানমেরিটা? কিছু একটা করতে হবে। তুই তো ওই সিরিয়ালটা করছিস, ওখানে গিয়ে বলবি অ্যানমেরিটা আমরা এটা ভালো ছিল। This was good. যাই হোক, এইভাবে মজার আড্ডা খুনসুটি আবার নতুন চরিত্র, নতুন ভাবে নতুন ধারাবাহিকে আমরা নিশ্চয়ই পাবো সবাইকে। Absolutely. শেষ করবো, দর্শকদের কি বলবে এবার? হ্যাঁ, প্রে করবেন ফাগুনের মোহনা। আজকে আমরা শেষ শুটিং করলাম। একটা বই ক্লোজ হলো, কিন্তু আরেকটা বই খুলতে হবে। তো প্রার্থনা করবেন খুব তাড়াতাড়ি আমরা সেই বইটা যেন খুলে ফেলতে পারি। হ্যাঁ, আশীর্বাদ করবেন আমরা যেন আরো ভালো কাজ আপনাদের উপহার হিসেবে দিতে পারি। আর কি বলবো, আর থ্যাংক ইউ সো মাচ এত ভালোবাসা দেওয়ার জন্য আয়ুষ, মোহনা, আকাশকে। হ্যাঁ, মানে রুমঝুম একটা এই দায়িত্বটা পালন করে। সবার আগে কিন্তু আমি মাইক্রোফোনটা ওর কাছেই পাঠাই, কারণ ও এটা না হলে ও একটু রাগ করে। হ্যাঁ, তারপর আমি আয়ুষ, আকাশ সবার কাছে যাবো, হ্যাঁ। কিন্তু প্রথম না, থ্যাংক ইউ সো মাচ। একটু বলে দাও। যেভাবে আপনারা আয়ুষ, রুমঝুম আর আকাশকে অ্যাকসেপ্ট করেছো, থ্যাংক ইউ ভেরি মাচ। সেভাবে সিদ্ধার্থ, অ্যানমেরি আর রবি, আবার রবি তো অলরেডি একটা শো করছে,
আরো ও শুধু শো করে না, ও আজকাল সিনেমাও করছে, ও ওয়েবও করছে, ও অ্যাডসও করছে, ও সব কাজই করছে। আমার খুব এই মানুষটা, আমার খুব হিংসা এই মানুষটাকে দেখে। তো মানে ওকে বলে জানবি টম সিদ্ধার্থ সেন তো ও কাজ করছে, আমাদেরকেও অন্য যেগুলো শো হবে ওগুলো শোতে। তোরা দুজন চুপ করবি? আমাদের দুজনকে যেন আপনারা প্লিজ অন্য আমাদের দুজনকে, ও বাদ দে না ও আছে, অবভিয়াসলি আছে। আমাদের দুজনকে আপনারা যেভাবে অ্যাকসেপ্ট করেছেন, আশা করছি আগেও আমরা নতুন কোনো একটা গল্প নিয়ে, আমি একটা নতুন হিরোইন নিয়ে আসবো আপনাদের কাছে। আমি তো জানি আমি হিরো কি চাই থ্যাংক ইউ সো মাচ। হিরো জোটাতে পারলো না, আর রিয়েল লাইফেও জোটাতে পারছে না। দর্শক আপনারা প্লিজ আমি ওর জন্য বললাম প্রার্থনা ভাবনি করবেন। মনে আমাকে একটা নতুন হিরো ও দিতে যদি কিছু খুঁজে পায়, ও সিরিয়ালেও পায়নি আর রিয়েল লাইফেও সিরিয়ালটাই পাচ্ছে শেষ না, করে দিল। 5-6 বছর ধরে ও কিছুই পায়নি, ওকে প্লিজ কি একটু মা? মেসেজ করবেন। আমাদের না, সেই তুই সব একটু- গল্পই একটু- বলে গেছে। না না একটু বলে দে সবাইকে যারা যারা ইন্টারেস্টেড আমাকে রবি হলো অ্যাডমিট হবে matrimony.com। যাই হোক, তো প্লিজ যেটা ওরা বললো কি শেষের দিন তো খুব কষ্ট হয়। আমরা অনেক দিন ধরেই প্রজেক্ট, আমাদের প্রায় 10 মাস 1 নম্বর ছিল, এইভাবে এন্ডিংটা চাইনি, বাট আনফর্চুনেটলি যেটা শুরু হয় তার শেষও হয়। তো শেষের পরে আবার কিছু শুরু হয়, তো দেখা যাক। আমি অলরেডি একটা শো করছি, আর ওদেরও অল দ্য বেস্ট জানাই, যাতে খুব শিগগিরই ওরা নতুন শো পেয়ে যাক আর আপনাদের কাছে আবার পৌঁছে যেতে পারুক। আর প্লিজ সকল দর্শককে রিকোয়েস্ট করবো কি প্লিজ অ্যান মেরি টম, আমার ফ্রেন্ড, ওকে একটু ফলো আর লাইক করে দেন। ইয়েস প্লিজ ইনস্টাগ্রাম টম অ্যান্ড মেরি থ্যাংক ইউ। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। Thank থ্যাংক you. ইউ